হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো আমার সরস্বতী পুজোর দিনকার ভিডিও। সেদিন আমি আর আমার ছেলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো কি করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ একটা বড় প্যান্ডেল আর মেলাও বসেছে। প্রতিমাটাও দেখো, খুবই সুন্দর প্রতিমা। আর আমরা বেরিয়েছিলাম একটু সন্ধে করে, কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো 2-3টি ঠাকুর দেখার পরে, যেহেতু অনেকটা হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি আমরা, তো খিদে পেয়ে গিয়েছিল। তো 2-3টে ঠাকুর দেখার পরেই তো আমরা খাবারের দোকান খুঁজলাম যে কোথায় বসে একটু খেতে পারবো। তো একটা বসার জায়গা পেলাম, সেখানে আমরা চাউমিন অর্ডার করে চাউমিন খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর এই যে মেলার একটা ব্যাপার আছে, চারিদিকে মেলা বসেছে। যেহেতু চারিদিকে মেলা মানে কানের হার, ক্লিপ, গার্ডার, এইসব জিনিস। তো মেলার দোকানে আমি যখনই যাই, আমার ছেলে আমাকে হাত ধরে টানাটানি করে যে মা, তোমাকে এসব কিছু কিনতে হবে না, তুমি চলো। যেহেতু ওর ছেলে, ও বোঝে না মেয়েদের ব্যাপারটা কি, যে আমরা মেলাতে গেলেই যেখানেই আমরা কানের হার দেখি না কেন, সেখানেই আমাদের ভালো লেগে যায়, আমরা সেখান থেকে আর সরতে চাই না। আর ওর এই জিনিসটা পছন্দ নয়। তো যেহেতু বড় হচ্ছে, যেহেতু ওর খেলনার কেনার ব্যাপারটাও নেই, তো সেই জন্য একটু বিরক্ত হয়ে যায় আর কি। আর এই যে লাইনটা তোমরা দেখলে, প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখেছি। আর আর এই যে ব্যাপারটা দেখছো তোমরা, এটা রিসেন্ট যেটা কলকাতায় ঘটেছে আরজি করার ব্যাপারটা নিয়ে। তো সেটার উপর বেস করে এইটা পুরোটা ওরা তৈরি করেছে। আমার তো বেশ এটা খুবই ভালো লেগেছে। তো যেহেতু আমার মেয়ে নেই, আমার একটা মাত্র ছেলে, তো সেহেতু আমার প্রবলেম হয় কি, মেলাতে গেলে আমাকে তেমন কিছু কিনতে দেয় না, হাত ধরে টানাটানি করে, কোথাও দাঁড়াতে দেয় না। মেয়ে হলে হয়তো সমস্যাটা হতো না এতটা। তো যাদের যাদের ছেলে আছে, তোমাদের সাথেও কি এইরকমভাবে ছেলেরা টানা হেঁচড়া করে যে মা কিছু কিনতে হবে না, চলো তুমি, এরকম কি করে? আমাকে কমেন্টে একটু জানিও। এখানে মেলাতে এত সুন্দর সুন্দর জিনিস, আমাকে সেইভাবে দেখতেও দিচ্ছে না ও। তো লাস্টে একটা জায়গার ওর পেন পছন্দ হয়েছিল, তো সে বললো মা তুমি এখানে দাঁড়াও। যেহেতু ওর আর কেনার কিছু নেই, যেহেতু ছোট বাচ্চা নয় যে ও খেলনা নিয়ে খেলবে, গাড়ি কিনবে বা বন্দুক কিনবে। তোর একটু পেনের প্রতি একটু নেশা আছে, বাড়িতে অজস্র পেন, তবুও মেলাতে গেলে একটা পেন কিনবেই। তো বললো মা একটা পেন কিনবো, তুমি দাঁড়াও এখানে। তো ও একটা পেন নিয়েছিল। তো ওই পেনটা পেয়েও খুব খুশি হয়ে গেল, ব্যাস। তো এবার ওকে পেনটা দিয়ে শান্ত করে বললাম, একটু বাবা আমাকে দাঁড়িয়ে দেখতে দে কী কী বিক্রি হচ্ছে, একটু দেখি, না কিনলেও একটু দেখি। কিন্তু না, সেই তুমি চলো বাড়ি চলো, তোমাকে মেলাতে কিছু দেখতে হবে না, তোমার দেখো এগুলো বেকার জিনিস, এগুলো ভালো নয়, তুমি বাড়িতে চলো, এর থেকেও ভালো জিনিস তোমার বাড়িতে পড়ে আছে। মানে ও দেখতে দেবে না। এখানে দাঁড়িয়ে যে ব্যাগ দেখছিলাম, সেই ব্যাগগুলো, মা তোমার বাড়িতে অত ব্যাগ, তুমি চলো। আর এই যে ব্যান্ডেলটা, এই ব্যান্ডেলটা আমার অদ্ভুত লেগেছে। মানে আমি ভেবেছিলাম হয়তো ছোট্ট ব্যাপার হবে, কিন্তু না, ছোট্ট ব্যাপার নয়, ভেতরে অনেকটা জায়গা জুড়ে অনেক রকমভাবে ওরা সাজিয়েছে। মানে ভেতরটা দেখে আমি জাস্ট ওয়াও। তো আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তো তোমরা কমেন্ট করবেই। আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে, কি করেছো, সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আপাতত টাটা, গুড নাইট। অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। তোমরা লাইক কমেন্ট করলেই আমার ভিডিও বানাতে ভালো লাগে, যে না তোমরা উৎসাহিত করছো আমাকে আরও, তাতে আমি
ভালো লাগে আমার আর কি, তোমাদের লাইক কমেন্ট, সুন্দর সুন্দর তোমরা যে কমেন্টগুলো করো ওগুলো পড়তে আমার খুব ভালো লাগে, যার জন্য মনে হয় যে না আমি ভিডিও বানাই, শেয়ার করি আমার বন্ধুদের সাথে। তো টাটা, বাই বাই, অবশ্যই কমেন্ট করো, লাইক করো।